পাইতেছি না এই মুহূর্তে বলি ফেলো কথা বলি ফেলো যে ভাই বোন বেশি সেটা আমাকে উদার হইতে না ভাই বোন বেশি আমি সব না ওই অবশ্য এটা মজি বলতে হবে না এটা আসলে আমার আব্বার থেকে শিখে আর কি আমার এই উদাহরণটা আসলে আব্বার অবদান সম্পূর্ণ আমার আব্বা আম্মার দুজনের অবদান হ্যাঁ তারপরে আমার বড় ভাই আমি সম্পূর্ণ মানে আমার বড় ভাই আমার সত্যিকার কথা আমি কাঁদবো না কেন কাঁদবো না হ্যাঁ আমার ভাইকে আল্লাহ অনেক অনেক হায়াত দান করো হ্যাঁ আমার কোনো ছেলে নাই ভাই সব ভাইগুলো আমার ছেলের মতো আমি মনে করি হ্যাঁ আর বিশেষ করে মাহফুজ আমার অনেক অনেক মানে আব্বা এমন অবস্থা মারা যাওয়ার টাইমে আমার হাতে তুলে দিয়ে গেছে এই কারণে আমার এইরকম এত কষ্ট করে আমার মেয়েদেরকে রেখে এখানে আসা সবাই জানে এটা আমি আর বলতে পারবো না আমার সব ভাই বোনে জানে না আমি সব ভাই বোনকে সমান আদর করি কারণ আমি বলতে পারবো না 10 ভাই বোন আমার জন্য সমান ইনশাল্লাহ দোয়া করবেন সবাই চোখে পড়ে মানে সবাই বলে না আর যেগুলো কেন সবাই সবার কাছে অনেক প্রিয় হয় এখন তোমাকে আমরা একটা প্রশ্ন করবো যে তোমার কোন গুণের কারণে তুমি সবার কাছে প্রিয় তোমার মনে হয় যে তোমার কোন গুণের কারণে তুমি সবার কাছে প্রিয় আসলে এরকম প্রশ্নের মুখোমুখি হবো আমি এটা চিন্তা করি না প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি উপস্থিত মেহমানবৃন্দ যারা অনেক কষ্ট করে এখানে এসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সফল করার জন্য আসলে গুণ কীর্তন তো অন্যরা করবে আমার গুণের কথা আমার মুখে বলাটা আমাকে বলা হয়েছে আমি এক কথা বলতে পারি বিশ্বাস করি এবং সবসময় সত্য এবং আমাকে পছন্দ করে ভালোবাসে বলে আমরা সবার ভালোবাসা পাবো অবশ্যই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপু সবার জন্য প্রশ্ন আচ্ছা আচ্ছা তাহলে ওই সাকিব তানিম আর রাফি মিলে একটা পারফরমেন্স করবে না না এখন করবে বোরিং লাগছে আচ্ছা এখন সাকিব তানিম আর রাফিয়া একটা পারফরমেন্স করবে আপনারা এটা উপভোগ করবেন ভাবি আইয়েন ওরে আসেন Oppan Gangnam Style Gangnam Style 성숙해 보이지만 볼 때 노는 여자 이때다 싶으면 묶었던 머리 푸는 여자 가렸지만 웬만한 노출보다 야한 여자 그런 감각적인 여자 너는 선호해 점잖아 보이지만 놀 땐 노는 선호해 내가 되면 완전 미쳐버리는 선호해 저녁보다 아름다워 사랑스러워 그래 너 Oppan Gangnam Style Gangnam Style Oppan Gangnam Style Gangnam Style Oppan Gangnam Style Sexy lady Oppan Gangnam Style Sexy lady 그 위에 나는 너 Baby baby 나는 뭘 좀 아는 너 뛰는 넌그 위에 나는 넌 Baby baby 나는 뭘 좀 아는 너 오빤 강남스타일 소리 질러 Sexy lady
অনুষ্ঠানে সাকিব দেখাইলো, এখন আপনাকে দেখাইতে হবে না কিছু প্লিজ। আমরা তো ফ্যামিলি অনুষ্ঠান, এটা ফ্যামিলি অনুষ্ঠান, প্লিজ। খুবই আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে মানুষ তো সৌন্দর্যের জন্য অনেক কিছুই করে, তো মেয়েরা সবসময় সব মেয়েরাই কান ফুরায়, হ্যাঁ, তো এটা কেন ফুরায়? কারণটা তো এখানে আমাদের যে উপমহাদেশের যে মেয়েরা আছে তারা বেশিরভাগ এই জিনিসটা করে, কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেন ওখানে তুলনামূলকভাবে কম। হ্যাঁ, ওরা কিন্তু আমরা করে না, নাকও ওরা ফুরে না, কানও ফুরে না, কিন্তু এটা কেন করে? কেন সাবকন্টিনেন্টের মেয়েরা কেন এটা করবে? আপনার কাছে কি মনে হয় কারণটা কি? সৌন্দর্যের জন্য। তালি হবে, তালি। তালি তালি। অনেক স্বপ্ন দেখি। বিশেষ করে আপনি বাংলা সিনেমা দেখতে খুব ভালো লাগে, ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি। বাংলা সিনেমা দেখে আমার চোখ থেকে পানি পড়তো প্রতিদিন। আমার প্রতিদিন দেখতাম বিটিভিতে প্রতি শুক্রবার 3টার দিকে, সবসময় দেখতাম। কেন, এটা কারণটা কি আপনি বলেন? একটা সিনেমার একটা ডায়লগ বলেন যেটা আপনার এখনো মনে আছে, বা একটা সিনেমার নাম বলেন যেটার নাম এখনো মনে আছে। আপনার প্রিয় সিনেমা একটা ডায়লগ বলেন। একটা গানের কথা মনে আছে, গানের কলি। আমি ভাইয়াকে নিয়ে সবসময় গাইতাম, বড় ভাইয়াকে নিয়ে। চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও ও আমার ভাইয়া রে, চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও ও আমার ভাইয়া রে, ভাইয়ার কথা ভাবিস না রে, বিয়ে দেব আগে তোরে, যেদিন যাবে স্বামীর ঘরে, ভাইয়ার কথা বলিস না রে। না না ভাইয়া না, যাবো না তোমায় ছেড়ে, যা কিছু বলাই মরে ও আমার ভাইয়া রে, চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও ও আমার ভাইয়া রে, ভাইয়ার কথা ভাবিস না রে, বিয়ে দেব আগে তোরে, যেদিন যাবি স্বামীর ঘরে, ভাইয়ার কথা বলিস না রে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে এই মঞ্চে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার জন্য অপূর্ব একটা দৃশ্য। কারণ আমার ডানে আমার ছেলে, বাঁয়ে আমার মেয়ে, দুজনে আমার কাছে একই প্রশ্ন রাখলো, সুন্দরীর সংজ্ঞা কি? এই মুহূর্তে সুন্দরীর সংজ্ঞা অ্যাকুরেট দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ ভিন্ন জনের ভিন্ন মতামত থাকতেই পারে। আমার দৃষ্টিতে সুন্দরীর সংজ্ঞা এক কথায় যেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে নিজেকে জানা, নিজেকে বোঝা। এক কথা এটাই শেষ, এখানে আর কিছু বলার আমার নাই। অনেক ফিলোসফিক্যাল একটা অ্যানসার। আমরা মনে হয় সবাই যার মতো করে দেশে বুঝে নিব। এখন স্টেজে আসবে তামান্না আপু। তামান্না আপু তাই দিলাম, যেটাই করতে পারেন, নাচ দেখান, যে কোনো কিছু, নাচ, অভিনয়, গান, যে কোনো কিছু। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গান গান। তাহলে একটা ডায়লগ বলেন, অভিনয় করেন বা ডায়লগ বা একটা গান গান। এতক্ষণ এত সুন্দর সুন্দর পারফরমেন্সের ভেতর আমি জানি হয়তো বা এখন আমি ডাউন করে দিতে পারি মুড, বাট এটার জন্য অবশ্যই ডাউন হবে না, অবশ্যই ডাউন হবে না। সুন্দর দৃষ্টিতে দেখবেন। না না, এখানে কোনো ক্ষমা টমা কিছু নাই, এখানে সবাই মজা করে দেখতেছে, এখানে কোনো কিছু ধরা কিছু কারণটা কিন্তু অনেক বেশি, অনেক ভালো হচ্ছে না, অনেক ভালো হয়েছে। সবাই কিন্তু একইবার সবাই ইমোশনাল, তারপর ফিলোসফিক্যাল, তারপর অনেক মজা দিয়ে গিয়েছে, কি বলবো, গান গেয়েছে, কৌতুক বলেছে, খুব সুন্দর সুন্দর। এখন আমি জানি না আমারটা কেমন হবে, তবু আমি চেষ্টা করছি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন কৃষ্ণ আল্লাহ রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশেতে সাজুন রাধিকা তালি হবে আপনারা গান ময়ূর বেশেতে সাজুন রাধিকা এবার একটা হিন্দি গান গাই একটা ফুলি প্যাকেজ ये मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यार तेरा बच के जाना ये मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना धन्यवाद আচ্ছা ঠিক আছে
স্টাইলের জন্য আসলে পড়ার জন্য। চশমাটা আসলে কি স্টাইল নাকি পড়া? এটা স্টাইল, এটা আমার চোখের প্রবলেম আছে। আমি বোর্ডের স্কুলে পড়ে, এটা কি সত্যি কথা তবে নাকি? প্রবলেমের কথা বলতে নেই। আচ্ছা না না, আমি আসলে বোর্ডের লেখা দেখি না, বোর্ডের লেখা আর বলতে হবে না, তুমি তো সবগুলো এক্সপোজ করে দিচ্ছ। ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার দিতে হবে। তুই সারাদিন কই থাকো? সেগুলো দেখি না আমরা কখনো। সবসময় কই থাকো না? অবশ্যই চাকরি থাকার সময় কইলা তুমি সামনে থাকলেও দেখবা না, তুমি অনেক লম্বা, ও অনেক ছোট, এই জন্য। আমি এখন 24 আওয়ার্সের কথাই বলতেছি। আমি এখন পঞ্চম শ্রেণীতে পড়ি, আর সামনে আমার সমাপনী পরীক্ষা। সমাপনী পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য আমি পড়ি। হয়তো এটার জন্য তোমরা আমাকে দেখতে পারো না। আমি এটা পারবো না। গান গাইতে পারবে? বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা আমার প্রাণে তোর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনি গতকালে কি ফেসিয়াল করছেন? পার্লারে যাই বলেন বলেন, আপনার শুনে যাচ্ছে কেন আজকে? আমি গতকাল অবশ্য এক পার্লারে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এই জন্য আমার কাছে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, সবশেষে একটা সুটকি পরিবেশন করে শেষ করে দেবো, কেমন? আচ্ছা, একটা সুটকি বলতেছি। সন্দেশদের একটা সুটকি। আপনারা জানেন কালিদাস পণ্ডিতের ছিল একজন বিখ্যাত পণ্ডিত, তাকে কেউ জীবনে কোনোদিন হারাইতে পারতো না। এখন কেউ যখন উনি ছিল তখনকার সময়ের রাজসভার একজন পণ্ডিত, তখন রাজা বাদশারা রাজ্য চালানোর জন্য পণ্ডিত রাখত। উনি ছিল রাজ্যের প্রধানতম পণ্ডিত। এখন কেউ যখন তাকে হারাইতে পারে না, বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন প্রশ্ন করে ওনাকে কোনোদিন হারাইতে পারে না। এইবার সব পণ্ডিত গোপনে এক জায়গায় বসে একটা যুক্তি করছে। যুক্তি করে কইল যে কয় আজকে আমরা একটা পুকুরের ভিতরে সবাই একটা একটা ডিম রাখবো। মানে সবাই যেখান থেকে ডিম রাখবো সেখান থেকে ডিম দিব। আর কালিদাস পণ্ডিতের বলবো যে আজকে আমরা সবাই ডিম পারবো, তোমাকেও ডিম পারতে হবে। তো কালিদাস পণ্ডিতে কয় যে মনে মনে চিন্তা করলেও কয় যে এগুলো আবার বলে ডিম পাইবো, আমিও ডিম পাইতে দেবো। ঠিক আছে, আমিও ডিম পাঠবো। কয় যে আমরা সবাই ডুব দেবো, ডুব দিই ডিম ফাড়ি একটা একটা ডিম উঠবো। কয় যে তোমরাও ডিম ফাড়ি, তুমিও ডিম ফাড়ি। কয় যে ডিম উঠতে হবে। কয় যে নাহলে আজকে তোমার শেষ, মানে তুমি আজকে আর পণ্ডিত দেখতে পাবে না, আজকে তুমি হারিয়ে দেবে। তো এইবার আরো 6 জন পণ্ডিত 6 জায়গাতে টিম রেখেছে না, এরা ওই দাদা যেখান থেকে টিম রেখেছে এখান থেকে সবাই ডুব দিছে। যেখান থেকে টিম রেখেছে ও সবাই যেখান থেকে টিম রেখেছে সেখান থেকে ডুব দিছে। এখন কালিদাস পণ্ডিত এবার ডুব দিছে। ডুব দি এবার সবাই যা যা ডিমলে উঠে গেছে। উঠি এখন সলা পরামর্শ করতেছে যে কিরে কালিদাস পণ্ডিত তো আজকে আর উঠতেছে না, ব্যাপারটা কি? সবাই উঠে গেছে। এখন কালিদাস পণ্ডিত সবাই শেষে আস্তে আস্তে উঠতেছে। কি এটা কি কারবার? তোমারা সবাই হইলে মুরগি আর আমি হইলাম মোরগ, মোরগে তো ডিম পাড়ে না।
থ্যাংক ইউ আপনাকে। তাহলে আমি যেতে পারি। আপনার জন্য একটা প্রশ্ন, আমরা ছোটবেলায় পড়তাম মানে বড় হয়ে কি হবো এরকম কিছু এমিন লাইফ সবাই লিখতো, বেশিরভাগই ডাক্তার লিখতো, ইংলিশে এসে লিখতো, কম্পোজিশন লিখতো। তা আপনাকে আমি একটা প্রশ্ন করছি, আপনি যদি প্রধানমন্ত্রী হইতেন তাহলে কি করতেন? বা রাষ্ট্রপতি, বাংলাদেশের মানে শো রাষ্ট্রপতি, বা আমেরিকার যদি রাষ্ট্রপতি হতেন কি করতেন? আমার পক্ষে তো আর আমেরিকার রাষ্ট্রপতি হওয়া সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্রপতি হইলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা বা এখন দেখা যাক ভবিষ্যতের অবস্থা, তো এটা যদি আমি রাষ্ট্রপতি হইতাম তাহলে আমাদের যে প্রশাসনিক দুর্বলতা, আমি সবচেয়ে গুরুত্ব দিতাম ওই প্রশাসনিক আমার প্রশাসনিক যে এবং কি আমাদের সেনাবাহিনী এবং কি বিডিআর সমস্ত প্রশাসনিক ইয়েগুলোকে মানে আরো ক্ষমতাবান করেই এই সুস্থ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব কি আপনি করবেন? রাষ্ট্রপতি তো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ক্ষমতা তো আছেই, না সাময়িক, কিন্তু ভাবাদর্শ কিন্তু আরেকটা যাবে, ওটা ভাবে নিতে হবে আগে থেকে। হ্যাঁ, বর্তমান ইয়াতে আমি এই স্টেজের প্রধানমন্ত্রী হিসেবে আছি, এখন আমার ভাবি আছে প্রেসিডেন্ট হিসেবে। তোমরা জানো আমাদের বিগত প্রেসিডেন্ট জিল্লুর রহমান অনেকটা আমাদের মনিরের মতো, মনিরের দায়িত্ব নেনে বিদায় আব্দুল হামিদ দায়িত্ব নিতে হয়েছে। এখন উনি এখানে চাপা বেরিয়ে গেছে, উনি দায়িত্ব পাইলে কি করবে। ঠিক আছে, ধন্যবাদ। কন্ট্রোল রুমে বসাই দেয় চেয়ারের মধ্যে, তুমি কি করতে? ঢাকাতে তো অনেক জ্যাম, প্রথমে চলতে ধরে মার দিতাম, আমার সামনে চুরি করছে তো একটা ট্রাফিক পুলিশকে তো দিতাম মায়ের, কেননা ওরা বেশি চুরি করতেছে সবার পকেটে হাতে। আর মানে পকেট মারদেরকে দিতাম যে মায়ের, আমার সাইফুল আঙ্কেল আব্বু সবার মোবাইল খালি চুরি করবে। ওনারা সচেতন নিতে পারে না, ওনাদের মোবাইল কেন খালি চুরি করে, কাউকে পায় না। একটু সহজ তো। তোমাকে অনেক ধন্যবাদ। এবার আপনি একটা পারফরমেন্স করে দেখেন, গান নাচ। काशियों होता हर शाम साथ तू होता, चुपचाप दिल यूं रोता, हर शाम साथ तू होता, गुजारा हो तेरे बिन गुजारा अब मुश्किल है लगता, नजारा हो तेरा ही नजारा अब हर दिन है लगता, हाल दिल तुझको सुना था दिल अगर ये बोल पाता बाखुदा तुझको है ज्यादा जान, मेरे संग जो पल बिताता उतनी समय वो मांग रहा था, याद करके मुझको राता ओ
আমার সাথে বৃষ্টি ধারায় অবিরাম ঝিনুক ফোঁটা সাগর পারে ঢেউয়ের তালে তালে প্রাণ যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন রাই হৃদয়ের সুখের আলোড়ন ভাবে মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন ভাবে মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন। তালি হবে তালি। ভাইয়া কিছুটা করো অবশ্যই আশায় স্বপ্নগুলো আজ একসাথে কিছু দেখাবো বলে স্বপ্নগুলো আজ মুক্তির পথে আজ সব পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্য খুঁজতে চাই আজ সব পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্য খুঁজতে চাই শত আশা শত আশা শত আশা শত আশা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজকে এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। যাও বলো তারে মেঘের পারে বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত গানে ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শুনে না ময়ূর পেখম তলে ধিমতানা রে রে না ধিমতানা বাজে ধিমতানা বাজে বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত গানে ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিমতানা রে রে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা রে রে না ভেজা জল টলমল অপেক্ষার জানালা ছুঁয়ে দু হাতে নিয়ে জল ভেজাবো সুখের কপল সন্ধে এলো ঝলমল বৃষ্টি এলো না মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিমতানা রে রে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা রে রে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা রে রে না। 오빤 강남스타일 강남스타일 성숙해 보이지만 볼 땐 노는 여자 이때다 싶으면
가렸지만 웬만한 노출보다 야한 여자 그런 감